সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতেই কিন্তু একদম আরিয়ানের দুষ্টুমি শুরু হয়ে যায়। তো ওইদিকে দেখতে পাচ্ছ তো, ওই রন্টির পেছন পেছন তখন থেকে ঘুরছে ওই নাইটিটা নিয়ে, বারবার শুধু ওকে নাইটিটা দিয়ে ঢেকে দিচ্ছে, জানো না। তো এরকমই আর কি সারাদিন করতে থাকে, যখনই সময় পাই হয় রন্টিকে না হয় টুবলুকে বিরক্ত করতেই থাকে। তো নমস্কার, আমি বিথি, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডেলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তো এই যে সকালবেলাতে একদম শুরু হয়ে গেছে রান্নাবান্না। আজকে সকাল সকাল রান্নাবান্না হচ্ছে, কেননা আজকে ভাইয়া অফিস যাবে, তো সেই কারণে টিফিন নিয়ে যাবে। তার জন্য তো ওইদিকে দেখো আমি ডালটা ফোড়ন দিয়ে নিলাম, আর হচ্ছে তার সাথে ডিমের অমলেট করে নিচ্ছি। তো এটাই আর কি ও নিয়ে যাবে। আর মা বললো যে ভেন্ডি আলুর একটু তরকারিও করবে, সেই জন্য না ভেন্ডিগুলো ধুয়ে নিয়েছি, তো একটু পরে আর কি কাটবো। তো আমি কিন্তু চা খেতে খেতেই আর কি এগুলো করছি। আর এর মধ্যে কিন্তু আমার আরিয়ানকে খাওয়ানো হয়ে গেছে, আর ও এখন ওই যে দুষ্টুমি করে বেড়াচ্ছে। তো যাই হোক, দেখো তারপর কিন্তু আমি এদিকে একটু তরমুজ কেটে নিয়েছিলাম। কালকে না বাবাই তরমুজ নিয়ে এসেছিলো, জানো তো, অনেক বড় একটা তরমুজ কিনে নিয়ে এসেছিলো, কিন্তু কালকে না কাটতে একদমই খেয়াল নেই, যে যার মতন কাজে ব্যস্ত ছিল। তো সেই জন্য আজকে যেহেতু ভাইয়া অফিস চলে যাচ্ছে, তাই সকাল সকালই কেটে নিয়েছি, ওকে এই যে টিফিন বক্সে করে দিয়েও দিচ্ছি। তো মা ওইদিকে যে টিফিন বক্সগুলো সব সাজিয়ে নিয়েছে, ওর আর কি টিফিনটা প্যাক করবে। তো যাই হোক, তারপরে দেখো আমি রন্টি টুবলুর খাবারটা দিয়ে দিচ্ছিলাম। এখন এই যে রন্টির খাবারটা দিচ্ছি, আর একটু পরে কিন্তু টুবলুকে খাইয়ে দেবো। আর আজ যেহেতু রান্নাঘরে কাজ করছিলাম, তো সেই কারণে না রন্টির হচ্ছে খাবারটা দিতে দেরি হয়ে গেছে, তো 10:30 বেজে গেছে। আর ওর এত খিদে পেয়েছে, ও কি করছে জানো তো, বারবার আমার পেছনে ঘুরঘুর করছে, একবার রান্নাঘরে যাচ্ছে আর একবার বাচ্চার কাছে আসছে। তো এর মধ্যে কিন্তু ভাইয়ারা বেরিয়ে গেছে, ও হচ্ছে স্টেশনে ছাড়তে গেছে ভাইয়াকে। আর ওই দেখো রন্টির বাচ্চাগুলো কেমন করে ঘুমাচ্ছে, কত বড় হয়ে যাচ্ছে দেখতে দেখতে, এত ভালো লাগে না ওদের। তো ওটা তো পেপারের মধ্যে পুরো ঢুকে গেছে, ওখানে একটা পেপার আছে, পুরো মাথাটা ঢেকে গেছে দেখো। আমার তো না ভীষণ ভালো লাগে জানো তো এই ছোট ছোট বাচ্চাগুলোকে মানে কোলে নিতে, চটকাতে। তবে আমি কিন্তু এদেরকে ধরি না, চটকায় না, কেননা ছোটো বাচ্চাদের বেশি চটকালে না ওদের গায়ের কাঁটা ভেঙে যায়, তো সেই কারণে আর কি ওরা বড় হয় না। তো যাই হোক, ওদের বেশি ভিডিও করতে আমারও ভালো লাগে না, আমার খুব খারাপ লাগে, কেননা ওদের তো রাখতে পারবো না, বড় হয়ে গেলে কাউকে না কাউকে দিয়ে দিতে হবে। তো সেই কারণেই তারপর দেখো এই যে কেবিনেটের ওপর আর ওয়াশিং মেশিনের ওপরটা না ভীষণ নোংরা হয়ে গেছিলো, তো এখানটা একটু পরিষ্কার করে নিয়েছি, আর তারপরেই খাবার নিয়ে নিয়েছিলাম। আর আজ যেহেতু অক্ষয় তৃতীয়া ছিল, তার জন্য না মা সকালবেলা উঠে একদম পুজো দিয়ে নিয়েছে। আমি ঘুম থেকে উঠে দেখি মা মন্দিরে চলে গেছে, তো সেই জন্য একটু প্রসাদ আর তার সাথে হচ্ছে তরমুজ কেটেছিলাম, তো সেটাই নিয়ে আমি সকালের টিফিনটা কিন্তু করে নিয়েছি। আর মোটামুটি সবারই বাড়ির খাওয়া হয়ে গেছে। আর এর মধ্যে একটু উচ্ছে আলু মা বললো ভাজবে, তো আমি ভাজাটা বসিয়ে দিয়েছিলাম। আর এই যে পরে মাছ নিয়ে এসেছিলো হাজব্যান্ড, তো মাছটাও ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, পরে হচ্ছে মা এসে মাছের ঝোলটা করবে। আর এদিকে আজকে রন্টিদের জন্য মাংস, তারপর বিড়ালের জন্য মাছ নিয়ে এসেছিলো, তো সেইগুলো দেখো ধুয়ে একদম টিফিন বক্সে রেখে দিয়েছি, তো এটা এখন ফ্রিজে রাখবো। আর আজকে যেটা রান্না হবে সেটাও কিন্তু আমি গুছিয়ে দিয়েছি। তো ওদের রান্নাটা না কাঠের উনুনেই কিন্তু হয়, মাঝে মাঝে আমাদের রান্নাটাও কাঠের উনুনে হয়, তো সেই সমস্ত কিছু আমি বাইরে একদম গুছিয়ে দিয়েছি, তো বাইরেই রান্নাটা এখন হচ্ছে। আর এই যে দেখো আজকে না আমাদের বাড়ির উপর থেকে যে মাছ দেয় আর কি, তার সে না একটা আরিয়ানের জন্য কই মাছ দিয়েছিল। আর আমি তো কই মাছ দেখে পুরো অবাক, আমি কি করে কাটবো, পুরো লাফাচ্ছিল, জানো না। আমি কখনো কই মাছ কাটিনি, কিভাবে কাটতে হয় সেটাও জানি না, তবে আমি মাছটা সত্যিই ভালো করে কাটতে পারিনি, একদমই মানে মাথাটা ফেলে দিয়েছি, মাথাটা কাটতেই পারছিলাম না। তো মাকে দেখেছি কাটতে আর কি, কিন্তু মানে মনে নেই, ভুলে গেছি। তো যাই হোক, এখন একটু একটু করে অনেক মাছই কাটা শিখে গেছি, এটাও শিখে যাবো আস্তে আস্তে। তো এদিকে দেখো মেঘ করে এসেছে, আর বাইরে এত হাওয়া দিচ্ছে, আরিয়ানের তো আনন্দের শেষ নেই, ও না মানে নাচছে, ও আমাকেও ডাকছে, মা আসো মা আসো নাচো। তাই আমি বলছি তুমি নাচো বাবা। তো এখন ওকে স্নান করাবো, সেই জন্য বাইরে ছেড়ে দিয়েছিলাম। আর ও এত আনন্দ করছে কি বলবো, মনে হচ্ছে দেখো এক্ষুনি বুঝি বৃষ্টি আসবে। তো তাড়াতাড়ি করে আরিয়ানকে স্নান করিয়ে দিই, অলরেডি ওর স্নানের টাইম হয়ে গেছে, ঘুমও পেয়ে গেছে, খাবেও, খিদেও পেয়ে গেছে। তো চলো ওকে স্নান করিয়ে দিই। আর এই যে দেখো বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, তো আমি আরিয়ানকে ঘুম পাড়িয়ে রেখে আসলাম, কিছুতেই ঘুমাবে না, কি বলছে জানো তো, বলছে যে মা বৃষ্টি পড়ছে, মানে ওকে যখন ঘুম পাড়াতে গেছি তখনই হচ্ছে গিয়ে বৃষ্টিটা পড়ছিল, শুরু হলো আর কি। তো বলছে যে মা বৃষ্টি পড়ছে, ভিজবো ভিজবো, আর হচ্ছে হুহা গান চালাতে হবে, আর তার সাথে ও নাচবে, এত কথা শিখে গেছে জানো তো।
তো এদিকে দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘও ডাকছে। আর আমি এখন চলে এসেছি উপরের ঘরগুলো ঝাড় দেবো, উপর থেকে নিচ অব্দি একদম সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে দেবো, তারপর মুছতে হবে, দিয়ে তারপর আমি স্নান করব। তো তার মধ্যে যদি বৃষ্টিটা না কমে তাহলে স্নান করে নেবো, আর বৃষ্টি যদি কমে যায় তাহলে রন্টি টুবলুকে, বাইরের কুকুর বিড়ালগুলোকেও খেতে দিয়ে দেবো। সবাই ছাতা মাথায় দিয়ে যে যাচ্ছে। আমার বৃষ্টিতে এত ভিজতে ভালো লাগে, হাজব্যান্ডকে বলছিলাম একটু বৃষ্টিতে ভিজবো, ভিডিও বানিয়ে দেবে, বললো না ঠান্ডা লেগে যাবে। ভাল লাগে বলো তো। আর এই দেখো আঙুর ফল একদম পেয়ারা গাছে উঠে গেছে। এবারটা মনে হচ্ছে কম হয়েছে, খুব একটা বেশি হয়নি আঙুর। তো চলো যাই। আর এই যে বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া কিন্তু আমাদের সবার হয়ে গেছে, আরিয়ানেরও খাওয়া হয়ে গেছে। আর তারপরেই দেখো ওকে না আর কি একটা জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, জামা প্যান্টটা। আর হচ্ছে এবার ও কী বলছে, মা চলো বাইরে চলো নাচবো। তো এত কথা শিখে গেছে ও, আমি শুধু বারবার মানে ভাবি আর মাকে বলি, মা সত্যিও এত কিছু বুঝে গেছে, এত কিছু শিখে গেছে। তো দেখো এই যে গামছাটা কোমরে বেঁধে দিয়েছি, জানো তো একটুও খোলেনি, যতক্ষণ বাইরে ছিলাম নাচ করছিল ততক্ষণ কিন্তু খোলেনি। তো একটু আর কি ঢোল দিয়ে দিয়েছিলাম, ঢোলটা নিয়েও অনেকটা সময় আর কি নেচেছে। তো দেখতে পাচ্ছি ওর নাচটা কিন্তু ভীষণই আর কি ভালো লাগে। তো ও না আমাকে আর কি কপি করে, একটা আমি না মাঝে মাঝে আর কি একটু ডান্স প্র্যাকটিস করি, তো সেটাই আর কি ও কিন্তু দেখে দেখে শেখে। ওর এই মানে ডান্সের প্রতি ভীষণ একটা ইন্টারেস্ট আছে বলতে পারো। তো এই যে বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। তো সন্ধ্যার পরে তোমাদের সাথে একটু ভাবলাম গল্প করি, একটু কথা বলতে আসলাম। ক্যামেরার সামনে তো আসাই হয় না, সারাদিনই এমন অবস্থাতে থাকি, বিশ্বাস করো আমার ক্যামেরার সামনে একদম আসতে ইচ্ছা করে না। তো সকাল থেকে মানে সকালে ঘুম থেকে ওঠার পর একদম মানে মেশিনের মতন আর কি কাজ করতে হয়। তো যেহেতু আমাদের অনেক বড় সংসার, অনেক কাজ, অনেক পশু পাখি আছে, বিশেষ করে সব থেকে ওদের পেছনে অনেক সময় দিতে হয়। তারপর তো আরিয়ান অনেকটা ছোট, ওর পেছনে আরও সময় দিতে হয়। কাউকে না কাউকে সারাক্ষণ ওর সাথে থাকতে হয়, চোখে চোখে রাখতে হয় আর কি। ভীষণ দুষ্টু তো, সেই জন্য নাহলে কি হয়ে যাবে, কোন বিপদ ঘটিয়ে নেবে, সেই জন্য কিন্তু আমরা কেউ চোখের আড়াল করি না, জানো তো। তো যাই হোক, এই সন্ধ্যার টাইমটা তো আমি ভীষণই ব্যস্ত থাকি। আর তারপরে এই যে সন্ধ্যার পরে যে এখনও ঘুমোচ্ছে, তো ঘুমানোর পরে বেশ কিছুটা সময় কিন্তু আমি একটু ফ্রি থাকি, এছাড়া কিন্তু সকাল থেকে আর একদমই ফ্রি হই না। তো যাই হোক, আমার ওদিকে কিন্তু রুটি টুটি করা হয়ে গেছে রাতের আর কি, রাতের জন্য। তো এরপর আবার ও একটু বাদে ঘুম থেকে উঠে পড়বে, মোটামুটি 9টা 10-15-র মধ্যে উঠে পড়বে। আর এর থেকে যদি বেশি দেরি হয় না, তাহলে আবার রাতে ঘুমাতে ঘুমাতে অনেকটাই দেরি করে ফেলে। তো যাই হোক, চলো তাহলে। তো সারাদিনে এত কাজ থাকে না, মানে এই একটা করতে করতে আরেকটা করতে করতে আরেকটা, এই মানে এই নিয়ে না সত্যি মানে কি বলবো, সারাদিন যে কোথা দিয়ে সময়টা পার হয়ে যায় আসলে বুঝতেই পারি না। আর এই তো বন্ধুরা, এখন মোটামুটি 10টা 20 মতন বাজে। আর এসেই কিন্তু আমি দুপুরে যে মাছের ঝোলটা ছিল সেটাই গরম করতে বসিয়ে দিয়েছি, কারণ এই মাছের ঝোল আর একটু ভেন্ডি আলুর তরকারিও আছে, সেইটা দিয়েই কিন্তু আজকে রাতের রুটিটা খাওয়া হবে। তো আমি এখন বাবাইকে খেতে দিয়ে দেবো, তাই তরকারিটা গরম বসিয়ে দিয়েছি। আর ভেবেছিলাম যে আরিয়ান ঘুম থেকে উঠলে একটু তোমাদের সামনে আবার আসবো, কিন্তু ও না আজকে কী যে হয়েছে, ঘুম থেকে উঠে এত কাজ ছিল মানে বলার মতো না। 9টা 20 নাগাদ আমি ওকে ডেকে তুলেছি, আমিও না ঘুমিয়ে পড়েছিলাম ওর পাশে। তো তারপরেই দেখছি ও ভীষণ কাঁদছে, ভীষণ মানে আমাকে কিছুতেই ছাড়ছে না। তো সেই জন্য আর ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এই যে এখন বাবাকে খেতে দিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু আর কি টুবলুকে খাইয়ে দেবো আমি। রন্টিকে মা দিয়ে দিয়েছিল, তো নিজেই খেয়ে নিয়েছে। টুবলুকে খাওয়াবো, তারপর আরিয়ানকে খাওয়াবো, তারপর আমরা সবাই খেয়ে নেব। তো এই হচ্ছে রাতের কাজ। তো এর মধ্যে এখন আমি এখানে বাবাইকে খেতে দিচ্ছি, আর হচ্ছে মা আর ও বাইরে কুকুর বিড়ালগুলোকে খেতে দিচ্ছে। আর এই যে এদিকে কিন্তু আরিয়ানের খাবারও রেডি। তো চলো সবাইকে পরপর খাইয়ে দিই আর কি। আর এই যে খেয়ে দিয়ে ঘরে আমরা চলে এসেছি। আজকে বিছানার দায়িত্ব থাকে আমার হাজবেন্ডের, আজকে আমাকে দিয়ে বিছানা করিয়েছে, আজকে আমি বিছানা করেছি। হয়েছে বিছানা করা? আর এই যে রেডিও আমিই করেছি, অর্ধেকের বেশিটা আমি রেডি করিয়েছি ওকে, এটা ওর বাবার দায়িত্ব থাকে। এবার শুধু
প্যান্টটা পরানো বাকি ছিল আর লোশনটা মাখানো। এই যে অফিস, এখন অফিস। এ নাও ধরো, লোশনটা মাখাও, সবই হয়ে গেছে ওর। আমার হাজবেন্ডকে তো ক্যামেরার সামনে আনতেই পারি না, ও একদম পছন্দ করে না। তবে এই সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে একটু শেয়ার করতে ইচ্ছা করলো, তাই শেয়ার করে দিলাম আজকে। জানি না ও কী বলবে, তবে যাই বলুক, আমার তো ভীষণই ভালো লাগছে। তো এই যে এখন বাবাই আরিয়ানকে লোশন লাগিয়ে দিচ্ছে। ড্রাই ওয়াটারটা হচ্ছে ঘুষ। আমাকে মাখাবে? আমাকে মাখাতে হবে না, তুমি বাবাইকে মাখাও, আর তুমি মাখো, বাবা ছেলে মাখামাখি করো। ঠিক আছে, তো চলো, অনেক রাত হয়ে গেছে, প্রায় 11:30 মতন বাজে। এখন হবে যুদ্ধ, বাবা ছেলের ঘুম পাড়ানো নিয়ে যুদ্ধ হবে। তো ও ঘুমাবে, তারপর আমরা গিয়ে ঘুমাবো। জানি না কত রাত হবে, 1-1:30 তো বেজে যায়। চলো, তো চলো, গুড নাইট, টাটা, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, টাটা করে দাও অনি, গুড নাইট করে দাও, গুড নাইট। মানে লাইক করে দিতে, লাইক করে বলো, বলো লাইক করে বলো, লাইক করে বলো, ইয়ে সবাই একটা লাইক করে দিও। ঘুমিয়ে পড়ো, চোখ বন্ধ করো, দেখো চোখ বন্ধ করেছে। তো চলো, টাটা।